একটা গল্প বলবো, শুনবা? কেমন গল্প? দুজন মানুষ ছিল, তারপর? তারা একে অপরকে খুব ভালোবাসতো। তারপর কি হলো? একদিন ছেলেটা মেয়েটাকে সন্দেহ করলো একটা বিষয় নিয়ে। সন্দেহ কেন? অন্য এক ছেলের সাথে কথা বলেছিল তার জন্য। কথা তো বলতেই পারে, স্বাভাবিক বিষয়। তবে ছেলেটার সাথে কথা বলাটা একটু ভিন্ন রকমের মনে হয়েছিল তার কাছে। তারপর? তারপর ছেলেটা ওই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়ে একটু বেশি কথা বলে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটা কিছু বলেনি? মেয়েটা অনেক রাগ হয়ে গেছিল তার কথায়। রাগ কিন্তু ভালো না, তাই না? তখন দুইজনেই রাগ করে বসে রইল। তারপর কি তারা কথা বলেছিল? না, কিন্তু দুজনেই কথা বলতে চেয়েছিল, কিন্তু কেউ আগে এগিয়ে আসেনি। কেন? ছেলেটা ভাবছিল সে যদি আমাকে ভালোবাসে তাহলে সে আগে ফোন দিবে। আর মেয়েটা? মেয়েটাও একই কথা ভাবছিল, সে যদি সত্যিই ভালোবাসে সে আগে ফোন দিবে। তারপর? রাত অনেক হয়ে গেল, দুজনেই ফোন হাতে নিয়ে বসেছিল, কিন্তু কেউ কল করলো না। খুব কষ্ট লাগছে শুনে। শেষে দুজনেই কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। এরপর? এরপর কেউ আর মেসেজ করেনি, কলও করেনি। দিন কেটে গেল, সময় কেটে গেল, শেষ পর্যন্ত জিতে গেল অভিমান, হেরে গেল ভালোবাসা। তাই একটা কথা বলি, হ্যাঁ বলো। সব সন্দেহ মানুষকে আগলে রাখে না, কিছু সন্দেহ শক্ত সম্পর্কেও ফাটল ধরায়। হ্যাঁ। তাই কারোর সাথে কথা বললে এমন ভাবে কারোর সাথে কথা বলো না যাতে তোমাকে সন্দেহ করতে হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে তো ভালোই। ভালো তো ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই দিনটা অন্যরকম ছিল। অন্যরকম মানে? সেদিন আকাশটাও খুব চুপচাপ ছিল, মেয়েটা কাঁদছিল, আর ছেলেটা খুব রেগেছিল। কেন ঝগড়া হয়েছিল? ছোট একটা বিষয়, এখন আর কারণটাও মনে নেই, শুধু শেষটা মনে আছে। কি হয়েছিল তাদের মাঝে? মেয়েটা কান্না করতে করতে বলছিল, তুমি আর আমাকে এখন আগের মতো ভালোবাসো না, আর আজকাল তুমি নেশা কেন করো। তারপর? মেয়েটা অনেক কথাই বলে ছেলেটাকে। ছেলেটা তখন রাগের মাথায় চিৎকার করে বলল, চুপ করো তুমি। তারপর? মেয়েটা অনেক কান্না করতেছিল, তার চোখ দুটো একদম লাল হয়ে গেছিল। সে শুধু বলল, কি বলেছিল? বলছিল, তুমি আর আমাকে এভাবে কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হঠাৎ রাগের মাথায় ছেলেটা তাকে ধাক্কা দেয়, একটা ছোট ধাক্কা, কিন্তু কিন্তু কি? কিন্তু কখনো কখনো ছোট ভুলেও মানুষের জীবন শেষ করে দেয়। কি হয়েছিল? তার মাথা দরজার কোনায় গিয়ে লাগে, একটা শব্দ হয়, খুব ছোট একটা শব্দ, তারপর পুরো ঘর নিঃশব্দ হয়ে যায়। ছেলেটা কি তখন কিছু বুঝেনি? না, সে ভেবেছিল মেয়েটা হয়তো রাগ দেখাচ্ছে, অভিমান করে মাটিতে বসে আছে। সে পিছন দিকে আর না তাকিয়ে বের হয়ে যায়। তারপর? বাইরে গিয়েও তার রাগ কমছিল না, কিন্তু